ফুটবল মানে শুধু ২২ জন খেলোয়াড়ের মাঠের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে ভক্ত সমর্থকদের অজস্র আবেগ ও স্মৃতি। এই আবেগ স্মৃতি তৈরি হয় ফুটবল স্টেডিয়ামে, যেখানে দর্শক সমর্থকরা প্রিয় দলের খেলা দেখে আনন্দ উল্লাস করে, প্রিয় দলের বিজয়ে চিৎকার করে গলা ফাটায় এবং হেরে গেলে স্টেডিয়ামে বসেই কান্নায় চোখ বেঝায়। আজ আমরা জানবো এমন ৫টি স্টেডিয়ামের কথা যেখানে ঐতিহ্যের পাশাপাশি লেগেছে আধুনিকতার ছোঁয়া, যেসব স্টেডিয়ামের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। পৃথিবীর অন্যতম এক সৌন্দর্যময় স্টেডিয়াম ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম। এই স্টেডিয়াম নিয়ে কিংবদন্তি পেলে বলেছিলেন, আমার কাছে ওয়েম্বলি হলো ফুটবলের প্রধান গির্জা। মূলত পেলে ওয়েম্বলি স্টেডিয়ামের মাহাত্ম্য বোঝাতে কথাটি বলেছিলেন। ইংল্যান্ডের জাতীয় দলের প্রধান হোম ভেন্যু এই স্টেডিয়াম। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা আপনাকে অবাক করবে। বর্তমানে এর দর্শক ধারণ ক্ষমতা ৯০,০০০, যা ইউরোপের স্টেডিয়ামগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম। ১৯৬৬ বিশ্বকাপ, ১৯৯৬ ও ২০২০ ইউরো, ২০১২ লন্ডন অলিম্পিক ফুটবলের ফাইনাল সহ অসংখ্য মেগা ম্যাচ আয়োজন হয়েছে এই ওয়েম্বলি স্টেডিয়ামে। এখানে দর্শকদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যেমন গাইডেড ট্যুর, প্রিমিয়াম আসন এবং বিভিন্ন ধরনের আতিথেয়তা প্যাকেজ। স্টেডিয়ামের ভেতরে বিনামূল্যে জল ভরার স্টেশন রয়েছে। প্রতিবন্ধী দর্শকদের জন্য বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। ওয়েম্বলি স্টেডিয়ামের পরেই আছে বিরল মাদ্রিদের আইকনিক স্টেডিয়াম সান্তিয়াগো বার্নাব্যুর, যে মাঠে হওয়ার কথা ২০৩০ বিশ্বকাপ ফাইনাল। মাদ্রিদের কিংবদন্তি সভাপতি সান্তিয়াগো বার্নাব্যুর নামে বিখ্যাত এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। ১৯৪৭ সাল থেকে এটিকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করছে রিয়াল। এটি দেখতে একটি মহাকাশ যানের মতো, যা একে আরও অত্যাধুনিক ও আকর্ষণীয় করে তুলেছে। ১৯৬৪ সালের ইউরো, ১৯৮২ বিশ্বকাপ, এল ক্লাসিকো, 4টি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সহ অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছে সান্তিয়াগো বার্নাব্যুতে। এর দর্শক ধারণ ক্ষমতা ৮৫,০০০। স্টেডিয়াম জুড়ে আছে অত্যাধুনিক ছাদ, যা চাইলেই খোলা ও বন্ধ করা যায়। স্টেডিয়ামের বহির্বিভাগ তৈরি করা হয়েছে রূপালী স্ল্যাট দিয়ে, যা মাঠের তাপমাত্রা ঠান্ডা রাখতে সহায়তা করে। ক্যাম্প নু স্টেডিয়ামের নাম শুনেছেন নিশ্চয়ই। পৃথিবীর সৌন্দর্যময় স্টেডিয়ামের মধ্যে এটিও একটি। লিওনেল মেসির জাদু সবচেয়ে বেশি দেখা গেছে যে মাঠে, সেটাই ক্যাম্প নু। বার্সেলোনার এই দুর্গ দর্শক ধারণ ক্ষমতার দিক থেকে ইউরোপের বৃহত্তম স্টেডিয়াম। ক্যাম্প নুর আসন সংখ্যা ১,০৫,০০০, যা এটিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম ফুটবল স্টেডিয়ামে পরিণত করবে। ১৯৫৭ সালে এই স্টেডিয়ামটির যাত্রা শুরু হয়। এখানে ফিফা বিশ্বকাপ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং অলিম্পিকের মতো বড় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের ওল্ড ট্রাফোর্ড এই স্টেডিয়ামের নাম শুনেছেন। এই মাঠ বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম হিসেবে পরিচিত। স্যার ববি চার্লটন এর ডাকনাম দিয়েছিলেন স্বপ্নের থিয়েটার। ম্যানচেস্টার ইউনাইটেডের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হয় এটি। স্বপ্নের রঙ্গমঞ্চ ওল্ড ট্রাফোর্ডের দর্শক ধারণ ক্ষমতা ৭৫,০০০। শতাব্দী প্রাচীন ওল্ড ট্রাফোর্ডের আছে এক সমৃদ্ধ ইতিহাস, যা ক্লাবটির উত্থান পতনের সাক্ষী। ১৯১০ সালে নির্মিত এই স্টেডিয়াম বহু উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্চকর ম্যাচের জন্ম দিয়েছে। আইকনিক ফুটবল স্টেডিয়ামগুলোর মধ্যে সর্বাধুনিক ও সবচেয়ে বেশি সুযোগ সুবিধা সম্পন্ন স্টেডিয়াম আলিয়ান্স অ্যারেনা। জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখের এই স্টেডিয়াম নিঃসন্দেহে দেশটির সেরা। ২০০৫ সালে নির্মিত এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৭৬,০০০। স্টেডিয়ামটির আকৃতি ও স্থাপত্য শৈলীর কারণে দর্শকেরা সেখানে অন্যরকম এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করতে পারেন। বাইরের অংশে প্লাস্টিকের প্যানেল, যা মুহূর্তেই রং পরিবর্তনকারী। বিশেষ করে রাতে স্টেডিয়ামটি দেখতে আশ্চর্যজনক মনে হয়, কেননা স্টেডিয়ামটির আলোক ঝলকানি যে কোনো মানুষকে মুগ্ধ করে।